এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের অতীতে ছাত্রলীগ করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরও এই ছাত্রলীগ দেখা যাচ্ছে আপনাদের এই পুরান ঢাকায় এবং ঢাকার রাজপথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় তারা এখনো মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে যারা মিডিয়ার সামনে অনেক বড় বড় বয়ান তৈরি করছে, যারা কথায় কথায় বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের বানোয়াট গল্প শোনায় আমাদেরকে, তাদের উদ্দেশ্যে বলছি এবং আল বটর বাহিনীর উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশে একজন ছাত্রলীগের কর্মীকে তারা কি পুলিশে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে? সহযোগিতা করতে সমর্থ হয়েছে? একজন কর্মীকেও আজ অবধি তারা পুলিশকে গ্রেপ্তারে সহযোগিতা করতে পারেনি। এটির মূল কারণ আমরা খুঁজে বের করেছি। এটির মূল কারণ হলো এই বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল, সেই ইসলামী ছাত্র শিবির এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আমরা লক্ষ্য করছি তারা এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। ছাত্রলীগের পুনর্বাসন হিসাবে এই ছাত্র সংগঠনগুলো ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমি একটা ঘটনা উল্লেখ করছি। গতকাল আমি একটি বিষয় আপনাদের অবগত করছি। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কথা বলি সবসময়। আমরা যে অভিযোগগুলো করে আসছি তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের অতীতে ছাত্রলীগ করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে শীর্ষ নেতৃত্ব সভাপতি, তার ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে। আমরা গতকাল দেখেছি সরকারি বাংলা কলেজে আমরা আমাদেরকে যেভাবে প্রশাসন সহযোগিতা কামনা করে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা ঢাকার বিভিন্ন রাজপথে নৈরাজ্য তৈরি করছে, বোমাবাজি করছে, মিছিল শেষে বোম মেরে তারা পালিয়ে যাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের নৈতিক দায়িত্ব বিগত 15.5 বছরে এই সন্ত্রাসী ছাত্র সংগঠন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে সরাসরি গুলি চালিয়েছে এই ছাত্রলীগ, হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের, হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, চোখ হারিয়েছে। আমরা সেই চেতনা ভুলে যাইনি। সেজন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের যেখানে পাওয়া যায় আমরা তাদেরকে পুলিশে সুপোর্ট করি। এটি আমাদের নির্দেশনা।